সম্প্রচার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকায়, যেটাকে সিলেট নগরীর প্রাণ কেন্দ্র বলা হয়। বন্দরবাজার এলাকা বা এই যে কোর্ট পয়েন্ট এলাকা, যেটা আপনারা জানেন যে অল্প কিছুক্ষণ আগে কিন্তু এখানে ব্যবসায়ী ও সিএনজি শ্রমিকদের মধ্যে কিন্তু ঘটনা ঘটে। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকায়। আপনারা জানেন আমরা এইখানকার যারা এই যে সিএনজি চালক যে শ্রমিকরা আছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে অল্প কিছুক্ষণ আগে নাকি যে সিটি মার্কেটের ব্যবসায়ীরা এসে কিন্তু আসলে এখানে তাদের সাথে যে রাস্তা থেকে গাড়ি সরানোর কথা বলেন এবং সে পর্যায়ে কিন্তু এক পর্যায়ে এই কথা কাটাকাটির মধ্যেই কিন্তু আসলে সংঘর্ষ শুরু হয়। ব্যবসায়ীরা এসে কিন্তু আসলে এই যে এই বন্দরবাজার এলাকায় সিএনজি ভাঙচুর করেছেন এবং বেশ কয়েকজন শ্রমিক নাকি আহত হয়েছেন এমনটাই বলছিলেন এইখানকার স্থানীয় এইখানকার যে ড্রাইভাররা আছেন, সিএনজি চালকরা আছেন, তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে অলরেডি কিন্তু আসলে 4-5টা সিএনজি কিন্তু আসলে রাস্তার মাঝেই কিন্তু আসলে পড়ে আছে এবং আপনারা দেখছেন যে আমরা বেশ কয়েকটি সিএনজিও কিন্তু যে ভাঙচুর করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে তার সরাসরি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে এই দেখেন যে আসলে বর্তমান বন্দরবাজারের বর্তমান যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে আমরা যদিও আপনাদেরকে আর একটু সামনের দিকটা যদি দেখানোর চেষ্টা করি, যেমন ধরুন যে মধুবন মার্কেটের সামনটা যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে মধুবন মার্কেটের সামন পর্যন্ত সামনে কিন্তু আসলে সিএনজি দিয়ে কিন্তু আসলে এখন এই যে রাস্তা ব্রেকেট দিয়ে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে সে জায়গাটা পর্যন্ত দেখাচ্ছি যে রাস্তার মধ্যেখানে কিন্তু এখন সিএনজি দিয়ে অবরোধ করে রাখা হয়েছে যাতে এই রোডে যান চলাচল না করতে পারে। আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বন্দরবাজার এলাকা থেকে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আসলে শ্রমিকরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে শ্রমিকরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং দেশীয় অস্ত্র নিয়েও কিন্তু আসলে তারা রাস্তায় অবস্থান করছেন। আমরা আপনাদেরকে বন্দরবাজার এলাকা থেকে কিন্তু আসলে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি। সিএনজি চালক শ্রমিকরা আসলে এখন বিক্ষোভ মিছিল করছেন বন্দরবাজার এলাকায়। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে ভাই কি হয়েছিল? ভাই আমার সিটি মার্কেটের আমার নিরীহ শ্রমিকের রূপে যে ধরনের অত্যাচার করা হয়েছে আপনারা দেউকা লাইভের মাধ্যমে পাই। আমার শ্রমিক মেডিকেল এখন বর্তমানে আছে। ওই দেখেন ব্যবসায়ী ওগুলো মারিয়ে আসছে না ভাই। ভাই আমরা কোন পাস করলাম ভাই? আমরা আসলে কথা বলছিলাম একজন শ্রমিকের সাথে। আমরা কিন্তু আসলে বন্দরবাজার এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেটি হচ্ছে গিয়ে আমরা আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিএনজি এই চালক যে তার যে সংগঠনটি আছে সেই সংগঠনটি আসলে যে নেতৃবৃন্দরাও কিন্তু বন্দরবাজার এলাকায় এসেছেন। আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে। 707 যে তাদের সংগঠন আছে সেই সংগঠনের যে সভাপতি তিনি এসেছেন। আমরা ওনার সাথে কথা বলবো। এবং আইনের আওতায় না আসা পর্যন্ত
যে 707-এর যে যিনি সভাপতি আছেন জাকারিয়া ওনার সাথে। আসলে জাকারিয়া ভাই কি হয়েছিল এখানে এখানে আমি এইমাত্র এসেছি, আমি যেটা শুনতে পেলাম দেখতে পেলাম, এখানে আমার একটি চালক একা গাড়ি সাইড করে তখন সে বলছে ভাই ভাড়াটা নিয়ে সরে যাচ্ছি। এমন অবস্থায় এই চালককে এই দোকানি প্রথম মারধর করে, চালক প্রতিবাদ করলে এই সিটি মার্কেট থেকে বেশ কিছু লোক লাঠি সোটা নিয়ে আমাদের নেতৃবৃন্দ সহ প্রায় 30-40 জন শ্রমিককে তারা আহত করেছে। এরা উসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছে। 15 থেকে 20টি গাড়ি ভাঙচুর করেছে, যার কারণে আজকে এই জায়গাটুকু গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এবং এই সংবাদ পেয়ে আমি শুনতে পাচ্ছি সমস্ত সিলেট জেলায় বিভিন্ন জায়গায় শ্রমিকরা এর প্রতিবাদ জানাচ্ছে এবং রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে, এই কোন সন্ত্রাসী এত বড় সাহস তার আমার শ্রমিকের গায়ে হাত দেয় এবং গাড়ি ভাঙচুর করে, আমরা তার গ্রেফতার না হওয়া পর্যন্ত এই রাস্তা থেকে মাটি থেকে আমরা দেখতে চাই কে সে, তার এত বড় সাহস রাস্তার উপর আমার শ্রমিকের গায়ে হাত তুলবে, আবার সে আবার গাড়ি ভাঙচুর করবে। 50টা শ্রমিক আমার আজকে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনারা কি প্রশাসনের কোনো সাহায্য চেয়েছেন? প্রশাসন আমরা এইমাত্র আসলাম, আসার পর এদেরকে মেডিকেল আমরা পাঠিয়ে দিয়েছি এবং ভাঙচুরকৃত গাড়িগুলো এখানে আছে। এর ভিতরে প্রশাসনকে যাওয়ার এবং আলোচনা করার কোনো সুযোগ তো আমরা পেলাম না। কথা বলছিলাম আসলে কথা বলছিলাম আসলে সিএনজি চালক যে সমিতি আছে, যাদের যে সংগঠন আছে, যে 707, সেই 707-এর যে সভাপতি যিনি জাকারিয়া, তার ওনার সাথে কথা বলছিলাম। উনি আমাদেরকে বলছিলেন যে আসলে যে ভাড়া নিয়ে বা যে সিএনজির রাস্তা থেকে সরানো নিয়ে কিন্তু আসলে ব্যবসায়ীদের সাথে, সিটি মার্কেটের যে ব্যবসায়ীদের সাথে কিন্তু আসলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিন্তু আসলে কথা কাটাকাটির পরই কিন্তু আসলে এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হন ব্যবসায়ীরা এবং সিএনজি চালকরা। আমরা আপনাদেরকে বর্তমানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গিয়ে সিলেট নগরীর প্রাণ কেন্দ্র বন্দর বাজার এলাকায়। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যেখানে কিন্তু আসলে যে সংঘর্ষ হয়েছে কিংবা মারামারি হয়েছে, পাল্টা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু অনেক সিএনজি রাস্তার মধ্যে পড়ে আছে এবং এক পাশ দিয়ে কিন্তু আসলে ব্রেকেট দিয়ে কিন্তু আসলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে ঠিক বন্দর বাজার পয়েন্টে কিন্তু আসলে সিএনজি চালকরা অবস্থান নিয়েছেন এবং এখান থেকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ঠিক তার অপোজিটে কিন্তু আসলে যে সিটি মার্কেট যেখানে আছে, সেই সিটি মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু আসলে শক্ত অবস্থানে আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সিটি মার্কেটের ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আসলে রাস্তায় অবস্থান নিয়েছে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি কিন্তু আসলে বন্দর বাজারের যে কামরান চত্বর, সেই কামরান চত্বরে বলতে গেলে সিটি কর্পোরেশনের ঠিক সামনেই কিন্তু আসলে দাঁড়িয়ে আছি। আবার যদিও আমরা আপনাদেরকে ঠিক শহীদ তুরাগ চত্বর যেটি সেটিকে দূর থেকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সিএনজি চালক যারা আছেন, সিএনজি শ্রমিকরা, তারা কিন্তু আসলে ঠিক তুরাগ চত্বরের এখানে কিন্তু অবস্থান নিচ্ছেন। আমরা আমরা আপনাদেরকে আগেই বলছিলাম যে আসলে সিএনজি কে সরানো নিয়েই কিন্তু আসলে এইখানে প্রথমে কথা কাটাকাটি হয়, পরবর্তীতে কিন্তু আসলে সিএনজি চালকরা এবং
ব্যবসায়ীরা সংঘর্ষে লিপ্ত হন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ইট পাটকেলও কিন্তু আসলে চূড়া হচ্ছে। আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি যে আসলে ইট পাটকেল চুরানো হচ্ছে। তোমার মোবাইল দিচ্ছে তো ইট পাটকেল ছুটছেন ব্যবসায়ীরা এবং আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সিলেটের বন্দর বাজার ব্যবসায়ী বনাম শ্রমিক সংঘর্ষ। আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এক পাশে কিন্তু আসলে ব্যবসায়ীরা আছেন আর অন্য পাশে সিএনজি চালকরা আছেন। দুই পাশ থেকেই কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরীর বন্দর বাজার এলাকায়, যেখানে বন্দরবাজার এলাকায় কামরান চত্বর এলাকায় আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যবসায়ীরা কিন্তু আসলে সিএনজি চালকদের দাওয়া দিচ্ছেন। আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি এবং সিএনজি চালকরা কিন্তু আসলে বন্দরবাজার এলাকা থেকে পালিয়েছেন। আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি। তুফাইল আমরা আসলে আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের বন্দর বাজার এলাকায়। আমরা দেখছি যে আসলে সিএনজি চালকরা কিন্তু আসলে সেই স্থান থেকেই কিন্তু আসলে বন্দর বাজারে যেখানে তাদের অবস্থান ছিল সেখান থেকে কিন্তু তারা চলে গেছেন এবং এইখানে কিন্তু আসলে এখন ব্যবসায়ীরা এসে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে আপনারা দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখছি যে আসলে আমরা আপনাদেরকে এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আসলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে সিএনজি গুলা রাস্তার মধ্যে পড়ে আছে এবং এখানে কিন্তু আসলে সিএনজি চালকদের অবস্থান ছিল। আসলে সেই অবস্থান থেকে কিন্তু আসলে সিএনজি চালকরা এখন পিছু হেঁটেছেন এবং এই জায়গায় কিন্তু এখন আসলে ব্যবসায়ীরা কিন্তু আসলে অবস্থান নিচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে সিএনজি চালক যে তাদের সমিতি আছে, যে 707 যে সংগঠন, সেই সংগঠনের নেতাদের সাথে কথা বলেছিলাম। ওনারা বলছেন যে আসলে সিএনজি কে সরানো নিয়েই কিন্তু আসলে সংঘর্ষে লিপ্ত হয়। তারপর কিন্তু আসলে আমরা এই যে তারপর কাটাকাটির এক পর্যায়ে কিন্তু আসলে পাল্টা দেওয়া হয়। আমরা আপনাদেরকে বন্দরবাজার এই এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন বন্দরবাজার এলাকায় অবস্থান নিচ্ছেন ব্যবসায়ীরা। দর্শক, আবারও বলে রাখছি, আমরা এখন কিন্তু অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকায়। সিলেটের প্রাণ কেন্দ্র যেটি, সেইখানে আমরা আপনাদেরকে তা বন্দরবাজার এলাকা থেকেই কিন্তু আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদিও আপনারা দেখছেন যে
সিটি মার্কেটে হামলা করছে নানি ভালো বই আসলে যেমনটা বলছিলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ থেকে যে আসলে বন্দর বাজার এলাকার বর্তমান যে অবস্থা সেটি কিন্তু আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখাচ্ছি যে আসলে ব্যবসায়ীরা যে আসলে সিটি মার্কেটে যে ব্যবসায়ীরা আছে ওনারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। অল্প কিছুক্ষণ আগেও কিন্তু এইখানে সিএনজি চালকদের অবস্থান ছিল, কিন্তু এখন সেই অবস্থানটাই কিন্তু এখন আর এইখানে নেই। আমরা দেখতে পেরেছি আসলে ব্যবসায়ীরা কিন্তু আসলে দাওয়া করেন সিএনজি চালকদের, তারা কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু আসলে দাওয়া খেয়ে কিন্তু আসলে পালিয়ে যায়। এখন এইখানে কিন্তু আসলে ব্যবসায়ীদের কিন্তু আসলে শক্ত একটি অবস্থান আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু অল্প কিছুক্ষণ আগেও কিন্তু 10-15 মিনিট আগেও কিন্তু আসলে এখানে সিএনজি চালকদের বিরাট বড় একটি অবস্থান ছিল। আমরা আপনাদেরকে দেখেছিলাম তারা রাস্তার মধ্যে গাড়ি রেখে কিন্তু যান চলাচল বন্ধ করেছিলেন, কিন্তু এরপরই কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু আসলে সংঘবদ্ধ হয়েই কিন্তু আসলে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করেন, তারপরে এসে দৌড়ানি দিলে কিন্তু আসলে তখন যে সিএনজি চালকরা পিছু হাঁটতে বাধ্য হয়। আমরা আছি বন্দরবাজার এলাকায়, আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমিন ভাই আপনারা কল দিন, আপনি কল করেন। আমি তো তার বলো না যাও যাও বাড়ি যাও। দর্শক, যেমনটা বলছিলাম আমরা অবস্থান করছিলাম কিন্তু এতক্ষণ আসলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায়। আপনারা জানেন যে আসলে এখানে কিন্তু 30-35 মিনিট আগেও কিন্তু আসলে ব্যবসায়ী ও সিএনজি শ্রমিকদের আসলে কথা কাটাকাটির মধ্যে দিয়েই কিন্তু আসলে সংঘর্ষ সৃষ্টি হয়। তখন এইখানে বিপুল বেশ কয়েক মিনিট কিন্তু আসলে সংঘর্ষ হয়, তাই এক পর্যায়ে কিন্তু আসলে সংঘর্ষ থেমে যায়। তারপর কিন্তু আসলে সিএনজি শ্রমিকরা কিন্তু বন্দরবাজার এলাকায় অবস্থান নেন এবং ঠিক তার ঠিক অপোজিটেই কিন্তু আসলে যে কামরান চত্বরটি আছে সিলেট সিটি কর্পোরেশনের যে ভবনটি, সে ভবনের সামনেই কিন্তু আসলে ব্যবসায়ীরা অবস্থান নেন। ওইখান থেকেই কিন্তু আসলে দুপক্ষই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিলেন। এক পর্যায়ে এসে কিন্তু আসলে পাল্টা দেওয়া হয় এবং ব্যবসায়ীরা বন্দরবাজার দিকে যখন এগিয়ে আসেন তখন কিন্তু আমরা যে স্থানে দাঁড়িয়েছিলাম, যে স্থানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আসলে সিএনজি চালকদের বিরাট বড় একটি অবস্থান ছিল, সেখান থেকে কিন্তু তারা পিছু হাঁটতে বাধ্য হয়। দর্শক, এই ছিল আমার কাছে বন্দরবাজার এলাকা থেকে সর্বশেষ খবরাখবর। পরবর্তীতে আপনাদের সাথে আবারও কোনো খবরাখবর নিয়ে সংযুক্ত হব। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।